14 থেকে 25 বছরে উপনীত হলো। 25 বছর যখন বয়সে পদার্পণ করলো, তখন মক্কার অবস্থা, বাইতুল্লাহ ঘরের অবস্থা, একটা সয়লাবে এসে বাইতুল্লাহর ঘর দেওয়াল ফেটে পড়ে যাওয়া, ধসে পড়ার উপক্রম হলো। বাইতুল্লাহ শরীফের ঘর দেওয়াল ফেটে ধসে পড়ার মতো একটা অবস্থা হয়ে গেল। এখন ওটা সংস্কার করার প্রয়োজন। কারণ সকলে মিলে বাইতুল্লাহর তওয়াফ সকলেই করত, বাইতুল্লাহর সম্মান সকলেই করত। যার মধ্যে ঈমান আছে সেও বাইতুল্লাহ সম্মান করে, যার মধ্যে ঈমান নাই সেও বাইতুল্লাহ সম্মান করে। এখন এই বাইতুল্লাহ একটা ভালো একটা কাজ, বাইতুল্লাহ সংস্কার করা একটা সওয়াবের কাজ, নেকির কাজ। এই সওয়াবের কাজ করার জন্য সকলেই সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ শরীফ সংস্কার করতে হবে। এই সংস্কার করার জন্য এবার পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহ শরীফের দেওয়াল কি ঠিক করতে হবে। আর এই বাইতুল্লাহর দেওয়াল যখন ঠিক করবে, এটা একটা উত্তম কাজ, খুব গুনাহ সওয়াবের কাজ। এই উত্তম কাজ যদি করতে হয় উত্তম হালতেই করতে হবে। উত্তম কাজ যদি করতে হয় উত্তম হালতে করতে হবে। এখন মক্কার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা পরিচালনা আলোচনা সাপেক্ষে কথা বলার পরামর্শ করে সিদ্ধান্ত নিল এমন একটা ভালো কাজ করব, সওয়াবের কাজ করব। আমাদেরকে সেইভাবে পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে, অপবিত্র অবস্থায় কাজ করা যাবে না। আর গুনাহ নামক গুনাহ তো একটা অপবিত্র বস্তু। এখন আমরা বাইতুল্লাহর কাজ করব গুনাহ মুক্ত ভাবে, পাক পবিত্র হয়ে। এখন এখানে পাক পবিত্র হইতে হলে আমরা আমাদের গায়ের পোশাক পরে আমরা অনেক পাপ কাজ করি, অনেক নাপাক কাজ করি। পাপ কাজ তো এটাই তো নাপাক। তাহলে এমন একটা ভালো কাজ করব, গায়ে শরীর থাকবে পোশাক, যে পোশাক পরে আমি অন্যায় করেছি, পাপ করেছি, এমন অপবিত্র কাজ করেছি, সেই পোশাক গায়ে দিয়ে কিভাবে কাবা ঘরের কাজ করি। সিদ্ধান্ত করা হইল শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ের থেকে মাথা পর্যন্ত কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় পাহাড় থেকে পাথর এনে এই বাইতুল্লাহর ঘর সংস্কার করতে হবে, বাইতুল্লাহর কাজ সমাধান করতে হবে। শরীরে কোনো কাপড় থাকতে পারবে না। সকলেই এই মত গ্রহণ করে শরীরের পোশাক বিচ্ছিন্ন করে ল্যাংট হয়ে পাথর আনা শুরু করলো। এমত অবস্থায় সকলে গণ্যমান্য ব্যক্তি সকলে উপস্থিত, সকলে ল্যাংট হয়ে পাথর আনতে লাগলো। আল্লাহ রাসূল চিন্তায় বিভোর। মুরব্বী যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা বলছে কি মোহাম্মদ তুমি কথা আনো না কেন, শরীরে কাপড় খুলে ফেলো না কেন, তোমার শরম কিসে? মুরব্বীরা বড় ছোট বড় সকলেই যদি পারে, তুমি পারো না কেন? মানুষের পীড়াপিড়িতে কি করবে চিন্তা করে খোঁজ পায় না। সকলেই বলতেছে কাপড় খুলে, কাপড় পরিধান করে পাথর আনা যাবে না, পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো। তার শরীরে কাপড় তাকে আনতেও হবে, পুণ্যের কাজ থেকে অংশ নিতে হবে। না নিলেওটা কি ভালো দেখায় না, করতেই হবে। যেহেতু এটা উত্তম কাজ, কেন পিছিয়ে পড়বো? কিন্তু শর্ত হচ্ছে উলঙ্গ হওয়া। আল্লাহ রাসূল উলঙ্গ হবে না। সকলেই মিলে তাকে পরামর্শ করতেছে, সকলে মিলে তাকে ধিক্কার জানাচ্ছে। সবাই যখন পারছে, তুমি কেন পারো না? এখন সবার এই কথা প্রেক্ষিপটে চিন্তা করতেছে কি করব। যে চিন্তার মধ্যে এখন চিন্তা করছে কাপড় কি খুলবো, এই চিন্তা মনে করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যতক্ষণ কাজ সমাধান না হয়েছে ততক্ষণ আর জ্ঞান ফেরে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে কি গুনাহ, ফরজ তরক করার গুনাহ থেকে আল্লাহ তাকে কি করলেন? বাঁচাইলেন। ফরজ তরক করা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে বাঁচাইলেন, অচেতন করে অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। যতক্ষণ না জ্ঞান ফিরল, কাজ ততক্ষণ শেষ না হলে ততক্ষণ আর জ্ঞান ফেরে নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিশেষ তত্ত্বাবধানে গড়ে তোলেন, গুনাহ মুক্তভাবে গড়ে তোলেন।